আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের সূরা আল আনআমের 162 এবং 63 নম্বর আয়াত ইরশাদ করেন, কুল হে নবী আপনি বলুন, ইন্না সালাতি নিশ্চয়ই আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ও মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন সব বিশ্ব প্রতিপালকের জন্য, লা শারিকা লাহু যার কোনো শরীক নেই, অবিজালিকা উমিরতু যেই ব্যাপারে আমাকে নির্দেশ করা হয়েছে, ও আনা আউয়ালুল মুসলিমিন এবং আমি প্রথম আত্মসমর্পণকারী। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করতেছেন, কুল হে নবী আপনি বলুন, ইন্না সালাতি নিশ্চয়ই আমার নামাজ। এখানে সালাত শব্দের অর্থ শুধুমাত্র নামাজ নয়। সালাত শব্দের অর্থ আমার ঝুঁকে পড়া, সালাত শব্দের অর্থ আমার নিকটবর্তী হওয়া, সালাত শব্দের অর্থ আমার মুখ ঘুরানো। আমি নিকটবর্তী হব আমার রব্বে কারিমের দিকে, আমার মুখ ঘুরাবো আমার রব্বে কারিমের দিকে, আমি ঝুঁকে পড়বো আমার রব্বে কারিমের দিকে। অর্থাৎ আমার বাস্তব জীবনের প্রত্যেকটি কর্মকাণ্ডে, প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে রয়েছে আমার রব্বে কারিমের একটি পদ্ধতি, আর রয়েছে তাগুতি শক্তির একটি পদ্ধতি। এখন কোন দিকে আমি ঝুঁকে পড়বো? আমি আমার রব্বে কারিমের দিকে ঝুঁকে পড়বো, নাকি আমার তাগুতের দিকে ঝুঁকে পড়বো? আমার সামনে যে তাগুতি শক্তি রয়েছে সেই তাগুতি শক্তির দিকে ঝুঁকে পড়বো। আমাকে নির্দেশ করা হয়েছে যে আমি যেন আমার রব্বে কারিমের দিকে ঝুঁকে পড়ি। অনুসুকি আমার কোরবানি। এখানে কোরবানি শব্দের অর্থ শুধুমাত্র গরু ছাগল কোরবানি করা নয়। কোরবানি শব্দের অর্থ আমার যত প্রকারের ব্যয় রয়েছে, আমার যত প্রকারের ব্যয় হবে সব রব্বে কারিমের দেখানো পদ্ধতি অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমার খরচ হবে। আমার কোরবানি যাবতীয় যা আছে সব শুধুমাত্র রব্বে কারিমের জন্য হবে। আমার রব্বে কারিমের জন্য কোরবানি করব। মাহইয়ায়া আমার বেঁচে থাকা বা আমার বেঁচে থাকার ইচ্ছা, আমি বাঁচবো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। মামাতি আমার মরে যাওয়া, আমি মরবো আমার রব্বে কারিমের জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন সব হবে একমাত্র বিশ্ব প্রতিপালকের জন্য। রব্বুল আলামিন এখানে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ রব্বুল আলামিন উল্লেখ করার কারণ হলো আমার প্রতিপালক, আমার রব, আমার প্রয়োজন যা প্রয়োজন চাওয়ার আগে যিনি প্রয়োজন মিটিয়ে দেন সেই রব্বে কারিমের জন্য। অর্থাৎ আমার যা প্রয়োজন চাওয়ার আগেই যিনি মিটিয়ে দেন তার দিকে আমি ঝুঁকে পড়বো না তো কার দিকে ঝুঁকে পড়বো? তার জন্য আমি কোরবানি করব না তো কার জন্য কোরবানি করব? লা শারিকা লাহু তার সাথে কোনো অংশীদার নেই। অর্থাৎ যার দিকে আমি ঝুঁকে পড়ব, যার জন্য আমি কোরবানি করব, যার জন্য আমি ত্যাগ করব, যার জন্য আমার জীবনের প্রত্যেকটি বিষয়কে খরচ করব, যার পথে, তার কোনো অংশীদার নেই, তার সাথে কোনো শরীক নেই। অবিজালিকা উমিরতু এই ব্যাপারে আমাকে নির্দেশ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, অর্থাৎ আমাকে সরাসরিভাবে যে ব্যাপারে নির্দেশ করা হয়েছে। কি কোন ব্যাপারে? আপনি ঝুঁকে পড়ুন আমার দিকে, আপনি কোরবানি করুন আমার জন্য, আপনি বেঁচে থাকবেন আমার জন্য, আপনি মরে যাবেন আমার জন্য। শেষে কি বলা হয়েছে? ওয়ানা আউয়ালুল মুসলিমিন আমি সর্বপ্রথম আত্মসমর্পণকারী। দেখেন এখানে মুসলিমিন শব্দটি উল্লেখ করছেন। অর্থাৎ কেউ যদি কারোর কাছে আত্মসমর্পণ করে তখন নিজের কোনো ইচ্ছা শক্তি আর থাকে না। যার কাছে আত্মসমর্পণ করা হয় তার ইচ্ছা শক্তি অনুযায়ী তাকে চলতে হয়। সুতরাং আমি স্যালেন্ডার করে দিলাম, আমি আত্মসমর্পণ করে দিলাম আমার রব্বুল আলামিনের দিকে। ওয়ানা আউয়ালুল মুসলিমিন আমি প্রথম আত্মসমর্পণকারী। এজন্য সম্মানিত ভাইরা, এই আয়াত দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিতেছেন যে আমার ঝুঁকে পড়া, আমার চেহারাকে ঘুরিয়ে দেওয়া, আমার চেহারাকে ঘুরিয়ে দিব, আমি ঝুঁকে পড়ব প্রত্যেকটি কর্মকাণ্ডের জন্য, আমার ইচ্ছাকে ঘুরিয়ে দিব আমার রব্বে কারিমের দিকে। এরপরে সেই পথে খরচ করব, সেই ইচ্ছা অনুযায়ী যত প্রকারের খরচ রয়েছে, যত প্রকারের শারীরিক শক্তি পরিশ্রম খরচ রয়েছে, যত প্রকারের আর্থিক কোরবানি রয়েছে, সব হবে শুধুমাত্র রব্বুল আলামিনের জন্য। এই শিক্ষাকে আমরা বাস্তব জীবনে উপলব্ধি করে, অনুধাবন করে আমরা যেন আমাদের নৈতিক জীবনটাকে পরিবর্তন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই যোগ্যতা আমাদের সকলকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।